দেশ জুড়ে বেড়েছে শীত, উত্তরে কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে বাতাসে ব্যাহত জনজীবন। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 3 দিনের পরিবহন ধর্মঘট। করোনার নতুন প্রজাতির আতঙ্কে গোটা বিশ্ব, বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। পঞ্চগড়, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ সহ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.5। শীত ও কুয়াশার ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের সাবধানে রাখার পরামর্শ চিকিৎসকদের। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো এলাকা। তীব্র শীতে বেশি ভোগান্তিতে বয়স্ক ও শিশুরা, কাজে যেতে না পেরে বিপাকে শ্রমজীবী মানুষ। কনকনে শীতে কাঁপছে উত্তরে জেলা গাইবান্ধা। গত দুদিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে তাপমাত্রা কমতে থাকা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্কদের দেখা দিয়েছে সর্দি, কাশিসহ শীতজনিত নানা রোগ। বাচ্চাদের অসুখ বেশি, শিশু আর বয়স্ক যারা আছে তাদেরকে নিয়ে খুব সমস্যা আছে। আমরা বয়স্ক মানুষ, আমার স্বামী নাই, একটা বেটা টাই বসে আছে, কর্ম নাই। ঠান্ডার জন্য মানুষ কুকুরানো কিবা ঘরের মধ্যে থাকে, বুক জাম লাগে, কাশ হয়, সর্দি লাগে। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেঁকে বসেছে শীত, বেড়েছে শিশু ও বড়দের ঠান্ডাজনিত রোগ। হাসপাতালেও শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 150 রোগী। শীত থেকে বাচ্চাদের বাঁচানোর একমাত্র উপায় এই সময় কারণ ছাড়া বাচ্চাকে বাড়ি থেকে বের হওয়া উচিত হবে না, এবং বাচ্চাকে গোসল করাতে হয়, উষ্ণ গরম পানিতে করাতে হবে। শীতে চিকিৎসার পাশাপাশি শিশুদের সাবধানে রাখার পরামর্শ চিকিৎসকদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। অবশেষে গল্প ফুরলো, স্বপ্ন ধরা দিল বাস্তব হয়ে। এই অভিযাত্রার গল্পটা কিন্তু সহজ ছিল না। বলছিলাম বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কথা। এপার ওপার দৃশ্যমান হবার পর এবার মানুষের আলোচনার বিষয়, কি নামে হবে পদ্মা সেতু। সাধারণের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। এই ব্রিজ নিয়ে কত কথা, কত শত ষড়যন্ত্র। শেষ পর্যন্ত পদ্মার ঘোলা জল উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়ালো 42 পিলার, বসলো 41টি স্প্যান। কুয়াশার আস্তরণ ভেদ করে মাওয়া থেকে জাজিরা অবধি মূর্ত হয় স্বপ্নের সেতু। মানুষের আবেগ এখন এর নামকরণ নিয়ে। ব্রিজ হবে না, এই অনেক নানান নাটক, অনেক কথাবার্তা শোনা হয়েছে, কিন্তু তার পরিশ্রমের ফল এই শেখ হাসিনার নামে এই ব্রিজ হইলে আমরা গর্বিত, আমরা খুশি ইনশাল্লাহ। এত সাহসী একজন মহিলা কিভাবে সম্ভব যে এশিয়া মহাদেশের মতো একটা বড় একটা পদ্মা সেতু কিভাবে বানাতে পারলো? বর্তমানে যে দেশটা চালাইতেছে তার নামেই তো হওয়াটা স্বাভাবিক। শেখ হাসিনা এই স্বপ্ন দেখে সেতু হবে, এই সেতু এর নামই উচিত। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই ব্রিজটি নির্মাণ করেছেন একটা চ্যালেঞ্জ হিসাবে, বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীর সাথে বিপক্ষ একটা করেছিল, তারপরও এই ব্রিজটা আজকে দাঁড় করিয়েছে বাংলাদেশের একটা নজিরবিহীন। অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নামেই হওয়া উচিত। পদ্মায় ব্রিজ দেখতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাওয়াটা বেশ ভিন্ন ভিন্ন। বঙ্গবন্ধুর নামে আমাদের অনেক অবকাঠামোর নামকরণ করা হয়েছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোনো অবকাঠামোমূলক কোনো কর্মকাণ্ডে, কোনো কাজে কোনো নাম নাই। আমি চাই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই পদ্মা সেতু করা হোক। নানান জনের আছে নানামুখী মতামত। 5 বছর আগে আসছিলাম, এবড়ো থেবড়ো পথ ছিল, আসতে খুব কষ্ট হতো। এখন খুব গর্ব লাগছে, শেখ হাসিনাকে আল্লাহ হায়াত দারাজ করুক, যেন তাকে বাঁচিয়ে রাখুক। এই ধরনের আমরা যেন আরও ব্রিজ আমরা দেখতে পাই। তো যার বলিষ্ঠ নেতৃত্বে আজকে আমরা এই সেতু উপহার পেয়েছি, তার নামে হলে অনেক সুন্দর হয়। ছিল বাধা, ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র, কিন্তু ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে পদ্মার বুকে যখন একে একে উঁকি দিল পিলারগুলো, তখন আস্থাও ফিরে পেল দেশের
16 কোটি জনগণ। কিন্তু যে মানুষটির জন্য পদ্মায় আস্থা ফিরে পেয়েছে মানুষ, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 3 দিনে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট সফল করতে সকাল থেকে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্যোগে এই ধর্মঘট আহ্বান করা হয়। ধর্মঘটের ফলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি কিংবা প্রবেশও করেনি। হঠাৎ করে ধর্মঘট ডাকায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। দিনাজপুরে ফুলবাড়িতে পণ্যবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ফুলবাড়িতে সিগন্যাল অমান্য করে MGBC মালবাহী ট্রেন 1 নম্বর লাইন দিয়ে স্টেশনে ঢুকে পড়ার আগে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে সময় গেটম্যান সুশান্ত কুমার দাস ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এই দুর্ঘটনার কারণে 5 ঘন্টা পর 2 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কক্সবাজারে টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত হয়েছে। র্যাব জানায়, ভোরের দিকে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় ইয়াবা বেচাকেনার খবর পেয়ে সেখানে অভিযানে যান তারা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে ইয়াবা কারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে 10,000 পিস ইয়াবা, একটি LG উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে বেড়েছে শীত, উত্তরে কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে বাতাসে ব্যাহত জীবন। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 3 দিনের পরিবহন ধর্মঘট। করোনার নতুন প্রজাতির আতঙ্কে গোটা বিশ্ব, বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।